সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিচফুল হিফজুল কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আবার আপনাদের মাঝে সহিভাবে কোরআন শিখির নতুন একটি ক্লাস নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পূর্বের যেই সহিভাবে কোরআন শিখির যে পূর্বের ভিডিওগুলো আপলোড করা হয়েছে 1 থেকে 7 নম্বর পর্যন্ত, আপনারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসবেন। তার কারণ হচ্ছে আপনাদের আমাদের পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে না দেখে আসেন তাহলে আপনার আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি পর্ব এক একটার সাথে সম্পৃক্ত। তো দয়া করে আপনি যদি আমাদের পূর্বের পর্বগুলো অর্থাৎ পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। আপনারা যারা আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতেছেন তাদের অবশ্যই অবগত আছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের এই সহিভাবে কোরআন শিখে ক্লাসটি হবে সর্বমোট 6টি অধ্যায় 30টি ক্লাসের মাধ্যমে। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো। দ্বিতীয় অধ্যায় আলোচ্য বিষয়গুলো হচ্ছে হরফের পরিচিতি ও উচ্চারণ সম্পর্কে, যা আমরা ইতিপূর্বে সম্পূর্ণ করেছি। তারপর হচ্ছে তানবিনের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে, তারপর হচ্ছে খাড়া জবর, খারাজের ও পেশের পরিচয় ও উচ্চারণ সম্পর্ক, খাড়া জবর, জের ও পেশের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তানবিনের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি? তানবিনের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে। তো আপনারা খেয়াল করেন, ক্লাসগুলো শুরু করার আগে অবশ্যই খুব মনোযোগের সহিত ক্লাসগুলো দেখবেন এবং শুনবেন মনোযোগের সহিত। আপনার ক্লাসের মধ্যে যতটুকু মনোযোগ থাকবে ততটুকুই আপনি শিখতে পারবেন। তো আপনার কাছে অনুরোধ থাকবে, ক্লাস চলাকালীন সময় কোনো রকম অন্য কোনো কাজ করবেন না, খুব মনোযোগের সহিত ক্লাসগুলো করবেন। তাহলে আপনি অতি তাড়াতাড়ি বা সহজে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন সহি শুদ্ধভাবে। তো এখানে দেখেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ হচ্ছে তানবিনের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে তানবিনের পরিচয় ও উচ্চারণ সম্পর্কে। তো শুরুতে জেনে নেওয়া যাক তানবিনের পরিচয়টা কি, তানবিন কাকে বলা হয়। ঠিক আছে, তো দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আমি আবার বলছি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুনের সাকিন লুকায়িত আছে। আমি আবার বলছি, তানবিন কাকে বলা হয়, তানবিনের পরিচয় কি? তানবিনের পরিচয় হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে নুনের সাকিন লুকায়িত আছে। তো আমি মাত্র বললাম যে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুনের সাকিন লুকায়িত আছে। আমার মনে হয় না আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি বিষয়টা আপনাদেরকে ব্ল্যাকবোর্ডে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। আপনারা স্ক্রিনে খেয়াল করুন, আমরা এখন ব্ল্যাকবোর্ডে তানবিনের পরিচয়টা জেনে নিব। তো আপনারা ভালো মনোযোগ দিয়ে খেয়াল করুন, দেখেন আমি কি লিখতেছি। দেখেন আমি এখানে যে চিহ্নগুলো এখানে লিখলাম, আপনারা অবশ্যই যদি আমাদের পূর্বের ক্লাসটা করে থাকেন 7 নম্বর পর্বটা, তাহলে আপনারা অবশ্যই দেখার সাথে সাথে চিনে ফেলছেন যে আমরা কিন্তু 7 নম্বরের পর্বের মধ্যে আমি হরকত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো অবশ্যই আপনারা চিনতে পেরেছেন এখানে হচ্ছে কি 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, তাই না? যে আপনি আমাদের পূর্বে ক্লাসটা করে থাকেন তাহলে অবশ্যই এটা দেখার সাথে সাথে চিনতে পেরেছেন যে এখানে আমি হরকত লিখেছি। তো আপনারা যদি আমাদের পূর্বের ক্লাসটা ভালোভাবে খেয়াল করে থাকেন, তখন আমি বলেছিলাম যে হরকত কাকে বলে, বলেছিলাম যে 1 জবর, ঠিক আছে, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, তাই না? আশা করি সকলের মনে আছে, যদি পূর্বের পর্বটা ভালো করে মনোযোগ সহিত দেখে থাকেন। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো এখন আমরা আজকে কী শিখবো? আজকে কিন্তু আমাদের হরকতের ক্লাস না, আজকে আমাদের হচ্ছে তানবিনের ক্লাস, তাই না? তো আমি এটা দেখাচ্ছি কেন, আসলে আমাদের তানবিনের ক্লাসটাও কিন্তু আজকের এই হরকতের সাথে সম্পৃক্ত, এটার কারণে আপনারা এক্সাম্পলের কারণে আপনারা তানবিন সম্পর্কে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। দেখেন আমি এখন তানবিনের পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। দেখেন এই যে দেখেন, আপনারা কি দেখলেন, আমি যে আগে একটা জবর ছিল, জবরের উপরে আমি আরেকটা জবর দিলাম, যেখানে জের ছিল সেখানে আমি আরেকটা জের দিলাম, যেখানে পেশ ছিল সেখানে আমি উল্টাভাবে আরেকটা পেশ দিলাম, তাই না? তো এটার মানে হচ্ছে কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে তানবিন, এটাকেই তানবিন বলে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, অবশ্যই আপনাদের মনে আছে।
তারপর হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমি আবারও বলছি, তানবিন কাকে বলে? তানবিনের পরিচয় হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। বিষয়টা কিন্তু খুবই সহজ। তার কারণ হচ্ছে আমরা যেহেতু হরকতের ক্লাসটা করেছি তখনই আমরা সেম এরকমই দেখেছি, শুধুমাত্র এখানে আবার একটা ছিল, এখন দুইটা হয়েছে, তাই না? এক জবর থাকলে হচ্ছে কি হরকত, আর দুই জবর হচ্ছে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে, ঠিক আছে? আশা করি সকলে বুঝে আসছে। তো এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হরকতের স্থানগুলো কোথায়, তাই না? তো আমরা আজকে দেখিনি যে তানবিনের স্থানগুলো কোথায়, ঠিক আছে? আপনারা খেয়াল করুন আমি কি লিখতেছি। তানবিন দুই জবর দুই জের দুই পেশ, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো আমরা বলেছিলাম যে এক জবরের স্থান হচ্ছে হরফের উপরে, আশা করি সকলে মনে আছে। জবরের স্থান হচ্ছে হরফের উপরে, জেরের স্থান হচ্ছে হরফের নিচে, পেশের স্থান হচ্ছে হরফের উপরে। আশা করি সকলে মনে আছে। সেমভাবে তানবিনেরও কিন্তু সেম অবস্থান। তানবিন কই থাকে? যেমনিভাবে জবর থাকে হরফের উপরে, তেমনিভাবে দুই জবর বা তানবিন ও থাকে কি? তানবিনও থাকে হরফের উপরে। দুই জবর তানবিন থাকে হরফের উপরে, দুই জের তানবিন থাকে হরফের নিচে, আর দুই পেশ তানবিন থাকে হরফের উপরে। মানে জবর আর তানবিন মানে হরকত এবং তানবিন কিন্তু একই ফেস, একই চেহারা। দেখেন, হরকতটা হচ্ছে এক জবর এক জের এক পেশ, আর তানবিনটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে আরেকটা বিষয় বলেছিলাম যে হরকতের উচ্চারণটা, তাই না? আচ্ছা, আমি বলতেছি। তাহলে আশা করি একটু পর্যন্ত সকলে বুঝে আসছে তানবিন কাকে বলা হয়। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তাই না? আর একটু খেয়াল করেন যে সবাই একটু খেয়াল করেন বোর্ডে, ঠিক আছে? জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশ, এটা হচ্ছে হরকত। আর এটা হচ্ছে তানবিন দুই জবর দুই জের দুই পেশ, ঠিক আছে? এটা হচ্ছে এক জবর এক জের এক পেশ, এটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। এটা হচ্ছে যে কি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ঠিক আছে? সকলে বুঝে আসছে। তো আমরা গতকালকে বা গত পর্বে আমরা হরকতের উচ্চারণ, হরকতের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। অবশ্যই আপনাদের ওই হরকত সম্পর্কে আপনাদের বুঝে আসছে। না বুঝে আসলে পরবর্তী যদি আপনার হরকত সম্পর্কে বোঝা না আসে তাহলে ভিডিওটা আবার দেখে নেবেন। এখন আমাদের মূল কারণ হচ্ছে আজকে ক্লাস হচ্ছে তানবিন সম্পর্কে, ঠিক আছে? আজকে আমরা হরকতের বিষয়ে আলোচনা করবো না, শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য, সহজ হওয়ার জন্য আপনাদেরকে দুটো বিষয় দেখাই দিলাম। একটা হচ্ছে হরফ আর তানবিন, একটা হচ্ছে জবর জের পেশ, ঠিক আছে? তো আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে এক জবর এক জের এক পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ কিন্তু সেম মনে হচ্ছে, তাহলে কি দুটোটার উচ্চারণ কি একই হবে? হরকত আর তানবিনের উচ্চারণ কি এক? এরকম একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। চলো আমরা দেখে নিই তাহলে তানবিনের উচ্চারণ কি হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম হরকত তানবিনের পরিচয়টা কি বুঝতে পারলাম বলেন তো? তানবিনের পরিচয় হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ঠিক আছে? এখন আমরা দেখি উচ্চারণটা। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে কি তানবিনের পরিচয় এবং উচ্চারণ সম্পর্কে, আমরা এখন পরিচয়টা জেনে নিলাম কি দুই জবর দুই জের দুই পেশকে। তো আপনাদের ধারণা হতে পারে শুধুমাত্র আলিফের মধ্যে কি তানবিন হবে নাকি 29টি হরফের মধ্যে তানবিন হবে? অবশ্যই 29টি হরফের মধ্যে তানবিন হবে। আমি শুধু আলিফ দিয়ে দেখাইছি, আমি যেরকম বা দিয়ে দেখাই, দেখেন, ঠিক আছে? বা দুই জবর বা দুই জের বা দুই পেশ, ঠিক আছে? বার মধ্যেও হবে, আপনি যে কোনো হরফের মধ্যে লিখতে পারবেন। তাহলে তানবিনটা আমাদের বুঝে আসছে অবশ্যই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন উচ্চারণটা কী হবে, ঠিক আছে? আমরা উচ্চারণটা শিখে নিই। দেখেন, হ্যাঁ, আমরা খেয়াল করেন আপনারা, আমরা এখন তানবিনগুলো মুছে দিলাম। দেখেন, আমি তানবিন মুছে দিলাম, শুধু আমি হরকতটা রাখলাম এক জবর, ঠিক আছে? এখন দেখেন, আমাদের অবশ্যই মনে আছে আমরা উচ্চারণ শিখেছি, হরকতের উচ্চারণ অবশ্যই শিখেছি, জবর জের পেশে উচ্চারণ কীভাবে হয়।
আমরা শিখেছিলাম যে জবরের উচ্চারণ হয় আকারের, মনে আছে সবাই? অবশ্যই মনে আছে, কারণ আমি ভালো করে বুঝেছিলাম আপনাদেরকে যে জবরের উচ্চারণটা হয় কি আকারের, আর জেরের উচ্চারণটা হয় ইকারের, আর পেশের উচ্চারণটা হয় কিসের? উকারের। জবরে আকার, জেরে ইকার, পেশে উকার। এই কথাটা আমি সবাইকে বুঝেছিলাম কালকে। তো এখন তানবিনের উচ্চারণটা কীভাবে হবে দেখেন। জবর হবে আকারের, তাহলে বা জবর উচ্চারণ কি? বা। বা জবর উচ্চারণ কি? বা। আর বা জের উচ্চারণ হয় কি? বি। বা পেশ বু। তো তানবিনের উচ্চারণগুলো কি? হ্যাঁ, এখন আমি বার উপর দুইটা জবর দিলাম, দেখেন দুইটা জবর দিলাম, ঠিক আছে। এখন বা উচ্চারণটা কি হবে? তো বা দুই জবর উচ্চারণ হবে কি? বান। বা দুই জবর উচ্চারণ কি হবে? বান। আর বা শুধুমাত্র জবর হয় কি? বা। বা জবর বা। আর দুই জবর হলে হয় কি? বান। তারপরে বাজের আমরা কি জানি? ইকারের উচ্চারণ হয়। জের ইকার উচ্চারণ হলে কি? বাজের বি। এখন দুইটা জের দিলাম, এখন কি উচ্চারণ হবে? বা দুই জের বিন। বা দুই জের কি হবে? বিন। আর শুধুমাত্র বাজের বি আর দুই জের হলো হচ্ছে কি? বিন। তারপর দেখেন আরেকটা ফেস বাড়াই দিলাম। এখন বা দুই ফেস। আমরা প্রথম শুধু বা ফেসটা উচ্চারণ করি। শুধু বা ফেসটা হচ্ছে কি? বা। বা পেশ বু। বা পেশ বু। আমরা জানি যে পেশের উচ্চারণ হয় উকারের। তারপরে এখন যদি আরেকটা ফেস লাগাই বা তানবিন হয়, তাহলে কি উচ্চারণ হবে? বা দুই ফেস বুন। বা দুই ফেস বুন, ঠিক আছে। তাহলে আমরা আবার বলি, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই ফেস বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই ফেস বুন। এখন আমরা যদি বান নিচে আরেকটা নোক্তা দিই, তাহলে হয়ে যাবে কি? ইয়া। দেখেন আমি একটা নোক্তা বাড়াই দিলাম, এখন হয়ে গেল ইয়া। আচ্ছা, এখন আমি যদি বায়ের নিচে নোক্তাগুলো মুছে দিই, মুছে দিয়ে আমি উপরে নোক্তা দিই, উপরে দুটি নোক্তা দিলাম, তাহলে হয়ে গেল কি? তা। উপরে দুটি নোক্তা দিলে কি হয়? তা হয়। এখন উচ্চারণগুলো কী হবে? তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই ফেস তুন। তাহলে উচ্চারণগুলো আপনার শুনে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে উচ্চারণগুলো শোনার পর আপনাদের কেমন লাগতেছে। আপনাদেরকে এই তানবিনের উচ্চারণটা সহজে মনে রাখার জন্য আপনাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন, বোর্ডে খেয়াল করেন। সম্মানিত দর্শক, আপনি একটু খেয়াল করুন। আমি এখন আপনাদেরকে তানবিনের উচ্চারণগুলো মনে রাখার জন্য, তানবিনের উচ্চারণগুলো আপনাদের সবসময় মনে থাকে এই জন্য একটা কৌশল শেখাবো। আপনারা যদি এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আমি এতক্ষণ যে আপনার একটা হরফটা মাস্য করালাম, তখন আমি বলছিলাম তা দুই জবর কি বলছি? তান বলছিলাম। তা দুই জবর তান, তাই না? এবং তা যদি জবর থাকে, ঠিক আছে, যে জবর থাকে, শুধু জবর, একটা জবর নাই ধরেন, তা জবর কি হয়? তা। তা জবর হয় তা, আর দুই জবর দিলে হয় কি? দুই জবর দিলে কি হয়? তান হয়, তাই না? দেখেন, আচ্ছা বাংলাটা আমি লিখি, হ্যাঁ, তানটা আমি বাংলাতে লিখি, দেখেন তো আকার দন্তন কি হলো? তান, তাই না? তো আকার দন্তন কি হয়? তান হয়। তারপরে আপনারা খেয়াল করুন, আমি যদি এখন একটা হরকতের উচ্চারণ করি, মানে একটা জবর উচ্চারণ করি, তাহলে হবে কি? তা জবর কি হবে? তা হবে। তা জবর তা, তাই না? তা জবর হয় কি? তা। আর যদি আমি একটা হরকত বাড়িয়ে দিই, মানে তানবিনের উচ্চারণটা করি, তাহলে হয়ে যায় কি? তান, মানে এখানে দন্তনটা বাড়ছে, তাই না? খেয়াল করুন আপনারা মনোযোগ দিয়ে। আমি আবারও বলছি, আমি যখন একটা জবর দিয়ে, মানে একটা জবর দিয়ে উচ্চারণ করব, তা জবর তা, যদি আমি তা জবর তা দিয়ে উচ্চারণ করি, তখন হয় যে কি? তা জবর তা হয়। দেখেন বাংলাতে লেখা আছে এই পাশে, তা জবর তা, তো আকার তা, মানে আকারটা বাড়ছে, তাই না? তা। এখন আমি যদি দুইটা জবর দিই এখানে, তাহলে কি হয়? তান হয়, অর্থাৎ এখানে দন্তন্য বাড়ে, তাই না? দন্তন্যটা বেড়ে যায়। তাহলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে একটা জবর উচ্চারণ হয় কি? আকারের, আর তানবিনের উচ্চারণগুলো হয় কি? দন্তন্য দিয়ে। দন্তন্য মানে তানবিনের যত উচ্চারণ আছে সবগুলোর মধ্যে দন্তন্যটা বেড়ে যাবে, হরকতের উচ্চারণের পাশে দন্তন্যটা বেড়ে যাবে। আমি আবারও বলছি, তানবিনের উচ্চারণ হয় কিভাবে? হরকতের উচ্চারণের পাশে দন্তন্য বেড়ে যাবে। আপনারা এক্সাম্পলটা আবার বুঝেন, আমি দেখাচ্ছি। এখন দেখেন, খেয়াল করেন, এখন দিলাম জের, তা জের কী হয় দেখেন, আমি বাংলাতে লিখছি, এখানে দেখেন, যেহেতু আমরা জানি যে জেরের উচ্চারণ হয় ইকারের, তাই না? তাহলে এখন তাজের কি হয়?
তরশিকার তাজের উচ্চারণ কি হয়? তরশিকার তি। তরশিকার কি হয়? তি হয়। আমরা জানি যে কি জের উচ্চারণ হয় ইকারের। এখন আমরা যদি তানবিনের উচ্চারণ করি, অর্থাৎ এখানে আমরা আরেকটা জের বাড়িয়ে দিই, তাহলে এখন কি হবে? তিন, তাই না? দেখেন তা দুই জের তিন, অর্থাৎ এখানে একটা দন্তন বেড়ে গেল, এখানে একটা দন্তন বেড়ে গেল। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে হরকতের উচ্চারণের সাথে, মানে এক জবর এক জের এক পেশের উচ্চারণের সাথে যদি দন্তন লাগানো হয়, দন্তনটা লাগানো হয়, তাহলেই কি হয়? তানবিনের উচ্চারণ হয়, তানবিনের উচ্চারণ হয়। এটা মনে রাখবেন। এটা যে কোনো হরফ দিয়ে উচ্চারণ করেন। আমরা এখন দেখেন একটা জিম দিয়ে উচ্চারণ করি, হ্যাঁ, এই যে লিখলাম জিম, লিখলাম, হ্যাঁ, জিম জবর যা, জিম জবর কি? যা। এখন আমরা যদি এইটাকে তানবিন দিয়ে উচ্চারণ করি, অর্থাৎ দুই জবর দিয়ে, দেখেন আমি লিখতেছি জিম জবর যা, অর্থাৎ জ আকার ঝা, জ আকার যা। তাহলে এখন আমরা যদি এখন তানবিন দিলাম, তানবিন উচ্চারণটা করবো, কীভাবে উচ্চারণ করবো? তাহলে আমরা এখন এখান দিয়ে একটা নুন অর্থাৎ দন্তন বাড়িয়ে দিব। তাহলে জিম দুই জবর কি হলো? জান, জিম দুই জবর জান। তাহলে আমরা বুঝতে পারলাম তানবিনের উচ্চারণের সময় শুধুমাত্র দন্তনটা বেড়ে দিবেন, মানে তানবিনের উচ্চারণের সময় শুধুমাত্র দন্তন বাড়িয়ে দিবেন। তাহলেই হরকতের উচ্চারণের পাশে যদি দন্তন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তানবিনের উচ্চারণ হয়। আশা করি বিষয়টা সকলে বোঝা আসছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা অন্য একটা হরফ দিয়ে। দেখেন আমি এখানে লিখলাম লাম। আমরা এখন হরকতের উচ্চারণ করব। লাম জবর লা, কী হবে উচ্চারণ? লাম জবর লা। বাংলাতে লিখলে কী হবে? দেখেন ল আকার লা, ঠিক আছে? আকার জবর উচ্চারণটা কীভাবে হয়? আকারের মাধ্যমে। এখন আমরা যদি তানবিনের উচ্চারণ করি, আরেকটা জবর বাড়াইয়ে দিই, দুই জবর তানবিন, তাহলে এখন কি হবে? ল এর পাশে দন্তন বেড়ে যাবে, লান হবে। কি হবে? লাম দুই জবর লান, লাম দুই জবর লান। আশা করি যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছেন তাদের অবশ্যই বোঝা আসবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তানবিনের উচ্চারণটা হচ্ছে জবরের উচ্চারণের পাশে যদি দন্তান্ন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তানবিনের উচ্চারণ। আমি আবারও বলছি, হরকতের উচ্চারণ মানে জবর জের পেশ, এই তিনটা হরকতের উচ্চারণের পাশে যদি আপনি দন্তন্নটা বেড়ে দেন, তাহলে কি হবে? হরকতের উচ্চারণের পাশে যদি আপনি দন্তান্নটা বাড়িয়ে দেন, তাহলে কি হয়? তানবিনের উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে? দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা লিখি ফা, লিখলাম ধরেন, হ্যাঁ, ফা জবর ফা, ফা জবর ফা। তাহলে আমরা লিখি বাংলাতে কি হবে? আকার, ফা আকার, ফ আকার ফা। এখন আমরা যদি এখানে তানবিনের উচ্চারণ করি দুই জবর দিয়ে, তাহলে আমাদের কী করতে হবে? দন্তন বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে ফা দুই জবর কী হবে? ফান, ফা দুই জবর কী হবে? ফান। আপনারা খেয়াল করুন, আমি আবারও বলছি যে হরকতের উচ্চারণের পাশে যদি দন্তন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তানবিনের উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি বিষয়টা সকলে বুঝে আসছে। তাহলে আমরা এখন সরাসরি বইয়ে চলে যাই, আমরা কিতাবের মধ্যে চলে যাই, কিতাব থেকে পড়ে নেব। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডে আমরা এতক্ষণ বুঝিয়েছি। এখন আমরা সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি? আমি আবার বলি, সূত্রটা হচ্ছে যে হরকতের উচ্চারণের পাশে যদি আপনি দন্তন্য বাড়িয়ে দেন, দন্তন্যটা বাড়িয়ে দেওয়ার পরেই আপনার তানবিনের উচ্চারণটা হয়ে যাবে, ঠিক আছে? যেমনিভাবে আমরা তখন ব্ল্যাকবোর্ডের মধ্যে উদাহরণগুলো দেখে নিলাম। তো চলুন আমরা এখন কিতাবের মধ্যে দেখে দেখে শিখে নেব উচ্চারণগুলো। আপনি আমার সাথে সাথে মুখে মুখে মাস্ক করে শিখে নেবেন। তানবিনের উচ্চারণগুলো আমরা এখন ভালো করে মাস্ক করে নেব। চলুন কিতাবে চলে যাই।